বর্ষফল 2026 সিংহ রাশি। সিংহ রাশির নতুন বছর অত্যন্ত শুভ, এই কথা বললে কম বলা হবে। সবচাইতে একটি ভালো বছর দীর্ঘ বহুদিন পরে সিংহ রাশির জাতক জাতিকা পাবে। কর্ম, শরীর, মন, স্বাস্থ্য, ভ্রাতা ভগ্নী, মাতা পিতা, শিক্ষা, সন্তান, আয় ব্যয় সব নিয়েই আমাদের বর্ষফল। আসুন আজকে আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব। 2026 বর্ষফল। বর্ষফল কাকে বলছে? সারা বছরের ফল। প্রত্যহ ফল দৈনিক রাশি, সাপ্তাহিক ফল সপ্তাহের, মাসিক রাশি ফল এক মাসের ফল। আর বর্ষফলকে বিচার করতে গেলে সমস্ত দিকটি বিচার করতে হবে। এই বর্ষফল বিচার করা অত্যন্তই কঠিন। সর্বতোভাবে প্রত্যেক মাসে গ্রহেদের অবস্থান কি রূপ হয় তা আগে লিখে নিয়ে পড়াশোনা করতে হয়, তারপরে বর্ষফল আসে। এমন নয় এটা ভালো ওটা মন্দ বলে দিলেই বর্ষফল হয়ে গেল। বর্ষফল খুব সূক্ষ্ম গাণিতিক বিষয়। একটি বর্ষফল, একটি বর্ষকুণ্ডলী প্রস্তুত করতে একটি জনম কুণ্ডলী প্রস্তুত করার চাইতে অধিক সময় লাগে। আমরা নিশ্চিতভাবে দাবি করি যে আমরা বর্ষকুণ্ডলীও প্রস্তুত করি, সেটা অত্যন্ত সুন্দর এবং সঠিক। অনেকেই বলেন আপনার বর্ষকুণ্ডলী করতে হরোস্কোপের মতন খরচ কেন? একটা হরোস্কোপ করতে যা সময় লাগে তার চাইতে আরো 4-5 ঘন্টা বেশি সময় লাগে একটা বর্ষফল বিচার করতে। সারা মাস, জানুয়ারি কেমন, ফেব্রুয়ারি কেমন, মার্চ কেমন, 12টি মাসের হিসাব দিয়ে যে ফলাফল তাকে সার সংক্ষেপে নিয়ে এসে সেটি উপস্থাপনা করাই হচ্ছে বর্ষ। 2026, এই 2026-এ রাজা বৃহস্পতি, মন্ত্রী রবি, শনি শস্যাধিপতি, বুধ জলাধিপতি, এই এফেক্টটি থাকবে 31 মার্চ 2026। তারপরে সম্পূর্ণ রবির ওপর নির্ভর করবে সারা বর্ষের ফলাফল। কেন 2026? যোগ করলে হবে নিউমেরিক্যাল ভ্যালু 10, একক সংখ্যায় আনলে হবে 1, মূলত 1 রবির প্রিয় সংখ্যা। তাই এই রবির প্রিয় সংখ্যা 1 হওয়ায় বর্ষেশ্বর 2026 রবি, অর্থাৎ এই গ্রহটির ভূমিকা থাকবে সর্বাধিক। যে গ্রহের ভূমিকা সর্বাধিক হয় সেই গ্রহই হয় বর্ষেশ্বর। আবার পঞ্জিকা মতে রাজা যিনি, তিনি বর্ষপতি। তো 2032-এর পঞ্জিকা মতে রাজা বৃহস্পতি, এটা পয়লা বৈশাখ আগে পর্যন্ত। তারপরে পঞ্জিকাতে বর্ষপতি গ্রহ চেঞ্জ হবে, তখন আমরা মাসিক ফলে তার উল্লেখ করব। এখন আমরা সিংহ রাশি, যার অধিপতি রবি, এই রাশির কেমন হতে পারে? ভালো তো অবশ্যই হবে, কিন্তু দুটি ভাবে মন্দ। অষ্টম ভাবে শনি রয়েছে, সপ্তম ভাবে রাহু রয়েছে। অর্থাৎ সপ্তম ভাবে রাহু মানে বিবাহ স্থানে রাহু। এই প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাহুর প্রতিকার ম্যান্ডেটরি। আর শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য শনির বীজ মন্ত্র, শনিবার নিরামিষ আহার, এগুলি আমরা ভিডিওর শেষে প্রতিকার স্বরূপ বলবো। প্রথমেই আমরা 1 জানুয়ারি 2026 গ্রহদের বিন্যাস, খুব সঠিক পদ্ধতি। গোচরকালীন অবস্থান স্থিতি কেমন? না তো চন্দ্র রয়েছে বৃষ রাশিতে, বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে গেছে আবার ফেরত, কেতু রয়েছে সিংহ রাশিতে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে। এই 4টি গ্রহ হলো বুধ, শুক্র, মঙ্গল, রবি। এই চতুর্গ্রহী যোগ ছাড়া এখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ শুক্রের, রবি বুধের বুধাদিত্য যোগ এবং 4টি গ্রহের সম্মিলিত যোগ চতুর্গ্রহী মহারাজ যোগ শুভ স্থানে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। আবার বৃহস্পতি মিথুন রাশিতে শুভ গৃহে। এই চতুর্গ্রহী রাজযোগ ওয়েল বিগান ইজ হাফ ডান, প্রথমটাই শুরু হলো ভালো। তারপরে যেখানে 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 গ্রহদের পরিবর্তন হবে সেই অনুসারে মাসের রাশি ফলগুলো পরিবর্তন হয়। আমরা অ্যাট এ গ্লান্স যখন বলবো, তার আগে গ্রহের এই যে ট্রানজিট বলছি। আর কুম্ভ রাশিতে রয়েছে রাহু, অর্থাৎ সিংহ রাশি 7ম স্থান, মীন রাশি 8ম স্থান, এখানে রয়েছেন শনি, বর্তমানে বক্রী অবস্থান ত্যাগ করেছে। অর্থাৎ গোটা বিচার বিশ্লেষণ শুনে শুধুমাত্র 2টি ক্ষেত্র দেখলাম যেটা সমস্যা। 1, শরীর ভালো যাবে না, পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে, সমস্যা 1। সমস্যাকে আমরা আগে হাইলাইট। সিংহ রাশি সমস্যা 2, প্রেম, বিবাহ, দাম্পত্য ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে সপ্তমে রাহু আছে, অবশ্যই তারা রাহুর প্রতিকার করবেন। হ্যাসোনাইট গার্নেট পড়তে পারেন, টাইগার ব্রেসলেট পরিধান করতে পারেন।
এবার আমরা অ্যাট এ গ্লান্স ভাব অনুযায়ী বিচার করব। শরীর মন আগেই বললাম, লগ্ন ভাবে কেতু রবির বন্ধু, ভালো যাবে। শরীরের ক্ষেত্রে ভালো যাবে না, মন ভালো যাবে। ধনস্থান 12 মাসের যে ফলাফল হিসাব করে দেখা গেছে সিংহ রাশি 1 নম্বর জায়গায় পৌঁছাবে। ধনস্থানের ক্ষেত্রে যাদের ঋণ রয়েছে সব পরিশোধ হয়ে যাবে। ভ্রাতা ভগ্নী আবার মেলবন্ধন হবে। শুভ মা বাবা শুভাশুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, সন্তান নিয়ে গর্ব অনুভব করার আছে সিংহ রাশির জাতক জাতিকার। গুপ্ত শত্রু একদম কমে যাবে। মঙ্গলের অবস্থার কারণে মঙ্গল চতুর্গ্রহী রাজযোগ তৈরি করায় গুপ্ত শত্রু হ্রাস পাওয়া একটি বিশাল প্রাপ্তি। সপ্তম স্থানে রাহু রয়েছে। রাহু যখন ট্রানজিট করবে তখন আবার প্রেম বিবাহ দাম্পত্য জীবনটা আবার মোটামুটি ভাবে শুভর দিকে আসবে। বর্তমানে যখন শুভ অবস্থায় আসবে, এই মুহূর্তে কোনো শুভ অবস্থায় আসার নেই। সুতরাং আমরা যখন প্ল্যানেটারি অবস্থান কথা বলছি, জুন জুলাই আগস্ট এই মাসগুলো থেকে আবার একটু ভালো অবস্থায় যাবে। শরীর পড়ে গিয়ে আঘাত, স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লো ব্যাক পেন, পোস্টেড গ্ল্যান্ডে প্রবলেম, ফ্যাটি লিভার, ব্লাড সুগার, হাই বিপি ইত্যাদি রোগে এই সমস্ত রোগগুলো বিশেষত দেয় শনিদেব। এবার আসবো আমরা ভাগ্য। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় এতটাই ভালো হবে যে আপনাদের সঞ্চয়ের ভান্ডার খুলে যায়। ঋণ পরিশোধ যদি করে দেন তারপরেও সঞ্চয়ের জায়গা অত্যন্ত সুন্দর। মানুষের জীবনে পরিণতি খারাপ হতেও সময় লাগে মুহূর্ত, উন্নতি হতেও সময় লাগে এই মুহূর্ত। কাজে গ্রহদের ভালো অবস্থান যখন থাকে তখন ভালো ভালো কাজগুলি করতে হয়। ব্যয় অধিক, বন্ধু সমাগম হবে, বন্ধু দ্বারা উপকৃত হবে, আপনাদের দ্বারা বহু মানুষ উপকৃত হবে। দান ধ্যান করবেন একাদশে বৃহস্পতি। কেন বললাম এই যে দান ধ্যান করবেন? একাদশে বৃহস্পতি ভাগ্যবানের বোঝা ভগবান বয়, সব কষ্টের লাঘব একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি থেকে যদি বৃহস্পতির সেই কাজটিই না করেন তাহলে সেই একাদশে বৃহস্পতি থাকা কি মানে হয়? সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে আমাদের চ্যানেল থেকে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই দান ধ্যান করবেন, গরিব দুঃখীকে দান ধ্যান করবেন। ভাষাগতভাবে নিজেকে যতটা উদারতায় নিয়ে যাওয়া যায় ততটা করবেন, দেখবেন আপনার দ্বারা কোনোভাবেই কেউ দুঃখী না হয়। এবার আমরা আসবো প্রতিকার ব্যবস্থা। এক, যখন বৃহস্পতি একাদশে থাকে তখন নেশাদ্রব্য সেবন করতে হয় না, এটি করবেন না 1 নাম্বার। 2 নম্বর সূর্যের প্রতিকার। আকন্দ ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। আকন্দ ফুল সূর্যের অতি প্রিয়। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায় 10 বার। সূর্যের গায়ত্রী করবেন 10 বার। সূর্যায় বিদ্মহে মার্তণ্ডায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। প্রণাম 1। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। সিংহ রাশিদের সেরা সময়ে একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ প্রতিকার। আমাদের তরফ থেকে আমরা আপনাদের সমস্ত কিছু জানালাম। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। সকলেই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করুন। ধন্যবাদ।